কবর এমন একটি গর্ত, কবর এমন একটি কুণ্ডলী, এমন একটি গর্ত, হয়তো কারো জন্য হবে ফুল বাগিচা, নয়তো কারো জন্য হবে আগুনের কুণ্ডলী। মুসলমান ভাইয়ের আমার, আমি আপনি যদি 100 বছর পরেই মারা যাই, 100 বছর পর যদি আমাকে আপনাকে কবরে দাফন করা হয়, দাফন করার পর যদি আমার জন্য জাহান্নাম হয়ে যায়, আমার আপনার আমলটা যদি নষ্ট হয়ে যায়, আমার আপনার আমলটা যদি নষ্ট হয়ে যায়, আমার আপনার জন্য জাহান্নামের আগুন আমার আপনার কবরে দেওয়া হবে, বিষাক্ত বিষাক্ত সাপ দেওয়া হবে, আযাব আমার আপনার কবরে দেওয়া হবে। মুসলমান ভাইয়ের আমার লক্ষ্য করুন, যখন আমাকে আপনাকে কবরে রাখা হবে, কবরে রাখার পর যদি আমার আপনার আযাবের ফেরেশতা আযাব এসে যায়, তখন আমি আপনি কি মনে করব জানেন? তখন আমি আপনি মনে করব হয়তো এই বুঝি আমার জন্য কিয়ামত হয়ে গেছে, আর কোনোদিন কিয়ামত হবে না, এর চাইতে বেশি শাস্তি মনে হয় আমি আর পাইব না। যখনই আমার আপনার ভিতরে এইরকম একটা মনের ভাব আসবে, তখন একজন ফেরেশতা আওয়াজ দিয়ে বলবে, এ মুসলমান, মনে রাখো, মনে রাখো, তুমি যে মনে করতেছো কবরের ভিতরে যে আযাবটা দেওয়া হচ্ছে এটাই শেষ আযাব, তাহলে তুমি বুকার স্বর্গে বাস করছো। এটা হচ্ছে একটি কবর, কবর থেকে হাসর, হাসর থেকে তারপর জাহান্নাম। হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা কেমন হইবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে একদিন বললেন, এই আয়েশা, হাসরের ময়দানের অবস্থা এমন হয়ে যাইবে, মানুষগুলো উলঙ্গ ফুলঙ্গ হইয়া উঠবে, উলঙ্গ ফুলঙ্গ হইয়া ওঠার পর মানুষ পাগল পারা হয়ে যাইবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো প্রাণের স্বামী, ওগো পয়গম্বর, হাসরের ময়দানে আপনি বলেছেন মানুষগুলো কি করে? বলতেছিলাম আমার আপনার পয়গম্বর বলতেছিলেন হাসরের ময়দানের অবস্থাটা এরকম ভয়াবহ হবে, তখন মানুষগুলো উলঙ্গ ফুলঙ্গ হয়ে উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে যে মানুষগুলো উলঙ্গ ফুলঙ্গ হইয়া উঠবে, একজন কি আরেকজনের সতর দেখে ফেলবে না? একজন কি আরেকজনের লজ্জাস্থান দেখে ফেলবে না? রাসূল বলেছিলেন, হে আয়েশা, শুনে রাখো, এমন একটা পরিস্থিতি তৈরি হবে, তখন মানুষ তো একজন তো আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে দূরের কথা, সে তো নিজের দিকে তাকানোটাই ভুলে যাবে। আল্লাহু আকবার। তো যেটা বলতেছিলাম, যখন আমার আপনার মনের ভিতরে কবরের ভিতরে উদয় হবে, এই বুঝি আমার আপনার জন্য সবচাইতে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। তখন ফেরেশতা ডাক দিয়ে বলবে, হে মুসলমান, হে বান্দা, হে মুদ্দার, তুমি চিন্তা করো না, তোমার জন্য রয়েছে হাসরের ময়দান, তারপর রয়েছে তোমার জন্য জাহান্নাম। আর যেই মানুষটা, যেই মুসলমানটা নেককার মুসলমান থাকবে, ওই মুসলমানটা যখন কবরে যাইবে, কবরে যাওয়ার পর ওই কবরওয়ালা, ওই মুসলমান মনে করবে এই মনে হয় সর্বোচ্চ লেভেলের শান্তি। আহারে কি শান্তি, আহারে কি মজা, এই মজা কোত্থেকে আসলো? তখন সে মনে করবে এটাই মনে হয় আমার জন্য সর্বোচ্চ মজা। একজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, মুসলমান, তুমি চিন্তা করো না, তোমার মনের ভিতরে যেই কথাটা উদয় হয়েছে এটা ভুল, এটা ভুল, এটা ভুল, তুমি বুকার স্বর্গে বাস করছ, তোমার জন্য রয়েছে হাসর, তারপর তোমার জন্য রয়েছে জান্নাতের বালাখানা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, এমন যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আলোচনা সংক্ষিপ্ত করতেছি, কবর জামানা থেকে, কবরের সময়টা থেকে আমাকে আপনাকে হাসরের ময়দানে তোলা হবে কি হবে না? হাসরের ময়দানে উঠবো কি উঠবো না? হাসরের ময়দানকে বিশ্বাস করেন কে কে? হাত তোলেন। হাসরের ময়দানকে বিশ্বাস করেন সকলে করেন তো? মুসলমান ভাইরা আমার, হাসরের ময়দানকে যখন সাজানো হবে, সাজানো গুছানো শেষ, হাসরের ময়দান কায়েম হয়ে যাইবে। হাসরের ময়দান কায়েম হয়ে যাওয়ার পর আমার আপনার অবস্থা কিরকম হবে? সূর্যটা একেবারে আদাত উপরে চলে আসবে। আমি আপনি যদি ইবাদত বন্দেগী না করে থাকি, আমার আপনার অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে রে মুসলমান। যার আমল ভালো থাকবে সে তো কি করবে? সে তো ছায়া পাবে, সে তো হাওজে কাউসার পাবে। আর যার আমল নামা খারাপ হয়ে যাবে, যার আমলগুলো খারাপ হয়ে যাবে, সে তো হাউজে কাউসারও পাবে না, সে তো কোনো নবীর সুপারিশও পাইবে না, সে তো কোনো আলেমের সুপারিশও পাইবে না। তার জন্য এমন এক বিভীষিকাময় অবস্থা তৈরি হবে। বিভিন্ন রিওয়ায়াত রয়েছে,
এরকম কথাও বলা হয়েছে, মাথার যে চারাটা আছে বিগলিত হয়ে ফেনার মতো করে, বাতের ফেনা যেরকম ভাবে টকবক টকবক করতে থাকে, এই টকবক টকবক করে এই রক্তগুলো, ফুটন্ত রক্তগুলো, পচা রক্তগুলো বের হয়ে যাবে, বের হয়ে নদী তৈরি হয়ে যাবে। আপনি যেই জায়গায় দাঁড়ানো থাকবেন ওই জায়গাটা এই রক্ত পুঁজ দিয়ে ভরে যাবে। আপনি যেখানে দাঁড়ানো থাকবেন, আমি যেখানে দাঁড়ানো থাকবো, আমার আপনার দেহটা এরকম ভাবে জ্বলতে থাকবে, এরকম ভাবে অত্যাচার সইতে থাকবে। তখন আমি আপনি বলবো, ইয়া রব্বাল আলামিন, কতদিন হয়ে গেছে, কত কাল হয়ে গেছে রব্বুল আলামিন, এবার একটু মুক্তি দাও, এবার একটু মুক্তি দাও। হয়তো জান্নাতের ফয়সালা করে দাও, আর না হয় জাহান্নামের ফয়সালা করে দাও। তারপর গো ইয়া রব্বুল আলামিন, এই হাসরের ময়দানের ভয়াবহ অবস্থাটা আর নিতে পারতেছি না। মুসলমান ভাইয়েরা আমার, আমাকে আপনাকে হাসরের ময়দানে উঠানো শেষ, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। যারা মুসলমান যারা আছে ওরা সকলেই তো এক ধাক্কায় জাহান্নামে চলে যাবে, থাকবে মাত্র মুসলমান। মুসলমানগণ যখন হাসরের ময়দানে দণ্ডায়মান থাকবে, সেখান থেকে অনেক মানুষ জাহান্নামে চলে যাবে, অনেক মানুষ জান্নাতে চলে যাবে। যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ফয়সালা হয়ে যাওয়ার পর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আজকে আমি আপনি যেরকম ভাবে কান্দিপাড়া বাজারে যাই, দত্তের বাজার যাই, পাগলা বাজার যাই, গফরগাঁও বাজার যাই, যখন আমি আপনি বাজারে গিয়ে যখন বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, তখন বলে, এই অমুক বন্ধু সলিমউদ্দিন, কলিমউদ্দিন কোথায়? কলিমউদ্দিনকে তো অনেকদিন দেখি না। তখন সলিমউদ্দিন উত্তর দেয়, সে তো মারা গেছে। তুই তো জানিস না সে তো মারা গেছে, সে তো অসুস্থ অবস্থায় আছে, সে তো এরকম অবস্থায় আছে, এমন এমন হালতে আছে। বর্ণনা আমরা করি কি করি না? এইরকম ভাবে জান্নাতীরা যখন জান্নাতে থাকবে, জান্নাতীরা জান্নাতে থাকার পর তাদের মনে উদয় হবে হাসরের ময়দানে। হাসরের ময়দান পেরিয়ে আমরা জান্নাতে আসলাম, জান্নাতে আসার পর এখন আমরা তো ভালোই চলতেছি, ভালো অবস্থানে রয়েছি, কিন্তু দুনিয়াতে যে আমার বন্ধু সলিমউদ্দিন ছিল, আমার বন্ধু সলিমউদ্দিন কোথায়, আমার বন্ধু কলিমউদ্দিন কোথায়? এরকম ভাবে খোঁজাখুঁজি শুরু করবেন। যখন এরকম ভাবে খোঁজাখুঁজি শুরু করা হবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জান্নাতের জায়গায় বসে বসে এরকম ভাবে খোঁজাখুঁজি করবে, কোথায় তারা? তারা মানে যাদের সাথে দুনিয়াতে চলাফেরা করতাম, আরো তো অনেক মুসলমান রয়েছে, তারা কোথায়? যখন এরকম একটা প্রশ্ন আসবে, তখন বলা হবে, পরের আয়াতে বলা হয়েছে আনিল মুজরিমিন, বলা হয়েছে কাদের কথা বলা হবে? যারা জান্নাতে নাই তারা কোথায় আছে? জান্নাতের বিপরীত জাহান্নাম। জান্নাতে যারা নাই তারা কোথায় আছে? তারা জাহান্নামে আছে। তখন বলা হবে জাহান্নামে রয়েছে। তখন বলা হবে, তারা জান্নাতীরা ডাক দিয়ে বলবে, ইয়া রব্বাল আলামিন, তাদের মনে আকুতি হবে, এই যে জাহান্নামে যে আছে তাদের সাথে একটু সাক্ষাৎ করা দরকার, তাদেরকে একটু দেখা দরকার। যখন এইরকম একটি অবস্থা তৈরি হয়ে যাবে, মুসলমান ভালো করে খেয়াল করেন, এই মাত্র কিন্তু আমি আমার মূল আলোচনায় ঢুকতেছি। মুসলমান ভাইয়েরা আমার, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। জান্নাতীদের মনে উদয় হবে, আমার সাথে যে বন্ধু বান্ধব ছিল, আমার বাবা মা ছিল, আমার ভাই বেরাদর ছিল, আমার স্ত্রী ছিল, আমার সন্তান ছিল, আমার অমুক ছিল, তমুক ছিল, আজকে তারা কোথায়? যখন এইরকম একটা বাসনা আমার আপনার অন্তরে উদিত হবে, তখন এই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সিস্টেম তৈরি করে দিবেন। এই সিস্টেম তৈরি করে দেওয়ার পর দেখা যাইবে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতেছে। আল্লাহু আকবার। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতেছে। জাহান্নামীদেরকে যখন দেখবে, তখন জান্নাতীরা ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, যে আয়াত তেলাওয়াত করেছি সূরা মুদ্দাসসিরের সেই আয়াত, মা সালাকাকুম ফি সাকার। একটি কথা আপনাদের কাছ থেকে জবানবন্দি নিতে চাই, কবরে কি বাংলা ভাষা চলবে? বলেন, ইংরেজি ভাষা চলবে? কি চলবে? আরবি ভাষা চলবে। হাসরের ময়দানে বাংলা চলবে, ইংরেজি চলবে, উর্দু চলবে, ফার্সি চলবে, কি চলবে? আরবি ভাষা চলবে। জান্নাতে কি ইংরেজি চলবে না বাংলা চলবে না উর্দু ফার্সি চলবে? কোনোটাই চলবে না, একমাত্র ভাষা চলবে আরবি। জান্নাতীরা ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, এই জাহান্নামবাসীরা, তোদের সাথে না আমরা দুনিয়াতে ছিলাম, কান্দিপাড়া বাজারে তো তুইও বাজার করছিস, আমিও বাজার করছি, এক দোকানের চা তো তুইও খাইছিস, আমিও খাইছি, আজকে আমি জান্নাতে, তুই জাহান্নামে কেন? প্রশ্ন জাগবে কি জাগবে না? মুসলমান ভাইয়ের আমার, জান্নাতীরা জিজ্ঞাসা করার পর
চারটি উত্তর দিবে জাহান্নামীরা। কয়টি? ভালো করে খেয়াল করেন, এই চারটি উত্তরের কথা আপনাদেরকে আজকে গিলে দিয়ে যাব ইনশাআল্লাহ। জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কেন জাহান্নামে আসছো? এই কথা জিজ্ঞাসা করার পর 1 নাম্বার উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। হে সলিমউদ্দিন, দুনিয়াতে তুমিও বসবাস করছো, দক্ষিণ পাড়া এলাকায় পাগলাতে তুমিও বসবাস করেছো, আমিও বসবাস করেছি। আজকে তুমি জান্নাতে, আমি জাহান্নামে। তার কারণ কি জানো নে? চারটি কারণ রয়েছে। তার মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে আমি নামাজি ছিলাম না আর তুমি নামাজি ছিলা। আমি নামাজি ছিলাম না আর তুমি কি ছিলা? নামাজি ছিলা। 1 নাম্বার কারণ মুসলমান জাহান্নাম, সাতার নামক জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? নামাজ না পড়া। কি? নামাজ না পড়া। নামাজ সম্পর্কে 2-4টা কথা না বললেই নয়, 2-4টা কথা বলি। কথা হয়েছে এখন কোন নামাজি? যে ব্যক্তি সুদ খায় নামাজ পড়ে ওই নামাজি? যে ব্যক্তি হারাম খায় নামাজ পড়ে ওই ব্যক্তি ওই নামাজি? যে ব্যক্তি মানুষের ক্ষেত্রে আইল কাটে, এই যে এখন চলতেছে সময়, ধান লাগানোর সময় চলতেছে, উদিল রয় নাকি, হ্যাঁ, এই যে একটা অবস্থা চলতেছে, মুরব্বী চাচা তসবি চলতে যা ক্ষেতের কাছে, একটু কাট। আরে বেটা আমার এই পর্যন্ত কয় কি কয় না, আমগর এলাকাতে নাই, কিন্তু আমি যে এলাকাতে আছে অসংখ্য গণিত প্রতিদিন হুজুর এই অবস্থা। আমি বলি যে এটা সব জায়গাতেই আছে, খালি নাই আমার এলাকার যায়। যাই হোক প্রিয় ভাইয়ের আমার, এই নামাজের কথা কিন্তু বলা হয় নাই। কোন নামাজের কথা বলা হয়েছে? সময় সংক্ষিপ্ত। নামাজ তো পড়তে হবে এরকম ভাবে নামাজ, যেই নামাজ আমার আপনার কাজে আসবে। কথা বলে ঠিক কিনা? আজকে আমি আপনি নামাজ পড়ে নামাজে দাঁড়ায় আমার মোটরসাইকেল কই, আমার বউ কই, আমার সন্তান কই, আমার অমুক কই, তমুক কই। আর একটা কথা মনে রাখবেন, চাচার কোনো কিছুই মনে হয় না, কোনো হিসাব মিলে না অন্য জায়গায়। নামাজ দাঁড়াইলে চাচার সব হিসাব মিলে। নামাজে দাঁড়াইলে মুরব্বীর সব হিসাব পাই টু একবার সব মিলে যায়, অন্য সময় মিলে না। মুসলমান ভাইয়ের আমার, এই নামাজের কথা বলা হয় নাই। নামাজ তো পড়তে হবে এরকম ভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। সফল কাম হয়েছে তারা। কারা সফল কাম হয়েছে? ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নিজেদের নামাজে বিনয়ী ছিল, যারা খুশুর সাথে নামাজ পড়েছে, যারা সঠিকভাবে নামাজ পড়েছে। মুসলমান ভাইয়ের আমার, 1 নাম্বার কারণ কি ছিল? 1 নাম্বার কারণ ছিল কি? 1 নাম্বার কারণ হচ্ছে নামাজ না পড়া। কি না পড়া? নামাজ না পড়া। কে নামাজ পড়বেন আজকে হাত তোলেন? বুঝছেন? আর কিন্তু হাত নামাইতে পারবেন না। আমি কিন্তু আপনাদের সন্তান না? কার কাছে কথা দিচ্ছেন? আমার কাছে। আমি কিন্তু রাস্তাঘাটে দৌড়াবো, মনে থাকবো। হাত তুলছেন সবাই? নামাজ ছাড়বেন? এবার আপনারা নামাজ পড়বেন, আপনার সন্তান পড়াবেন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার আহাল যারা আছে তাদেরকে পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন, আমিন। 2 নাম্বার কথা হচ্ছে, জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, আজকে এই জাহান্নামে তোমরা কেন? তখন 2 নাম্বার উত্তর দিবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা তো দুনিয়াতে যারা গরিব ছিল, যারা এতিম ছিল, যারা অভাবগ্রস্ত ছিল, আমরা তো তাদেরকে খাবার দেই নাই। মুসলমান ভাইয়ের আমার, আজকে আমরা মানবতার স্লোগান তুলি, মানবতার কথা বলি, অমুক নেতার কথা বলি, তমুক নেতার কথা বলি। বাস্তব একটা কথা শুনেন মুসলমান, এই দেশের নেতারা আজও পর্যন্ত জনগণের কান্ডারি হয় নাই, জনগণের খায়ারকা হয় নাই, জনগণের জন্য কান্না করে নাই। যদি কান্না করতো, গরিব আর গরিব থাকতো না। এই যে যারা অসহায় আছে তারা কিন্তু এমন অবস্থায় থাকতো না। কথা ঠিক কিনা? কথা ঠিক। মুসলমান ভাইয়ের আমার, 2 নাম্বার কারণ হচ্ছে আমরা কি করতাম না? দুনিয়াতে ছিলাম কিন্তু যারা অভাবগ্রস্ত ছিল, যারা গরিব ছিল, যারা এতিম ছিল, তাদেরকে খাবার দেই নাই। 3 নাম্বার কথা হচ্ছে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন। মুসলমান ভাইয়ের আমার, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ কি? 3 নাম্বার কারণ বর্ণনা করতেছেন, ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন। আমরা নামাজ পড়তাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না। আমরা কি করতাম না? সর্বশেষ 3 নম্বরে আমরা আরেকটা কাজ করতাম।
আমরা যত ভালো কাজই করতাম, ভালো ভালো কাজ করার পরেও হজ করেছি, এন করেছি, তেন করেছি, সকল কিছু করেছি, সকল কিছু করার পরেও আমার যে কথাগুলো, আমার যে সম্পর্ক, সেই সম্পর্ক ছিল নাস্তিকের সাথে। কার সাথে? নাস্তিকের সাথে। আমার সম্পর্ক ছিল আলেম বিদ্বেষীর সাথে। আমি আলেমদের বিরুদ্ধে কথা বলেছি, আমি হুজুরদের বিরুদ্ধে কথা বলেছি, আমি হজ্জে সত্য বলে তার বিরুদ্ধে কথা বলেছি। আমি এমন মানুষের সাথে চলাফেরা করেছি যারা গাঞ্জা খায়, কি খায়? গাঞ্জা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, তাদের সাথে চলাচল করেছি। একটা কথা মনে রাখবেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গ কিন্তু সর্বনাশ। আমার কথা না, এটা আপনাদের কথা। কথা ঠিক কিনা? আপনাদের কথা। মুসলমান ভাইয়ের আমার, হাসরের মায়ের কেউ যখন প্রশ্ন করা হবে তখন আমি আপনি উত্তর দিব। 3 নাম্বার উত্তর হচ্ছে, আমি তো দুনিয়াতে যাদের সাথে চলতাম, যদিও ভালো ভালো চলাফেরা করেছি, আমার সম্পর্ক ছিল যারা শয়তান তাদের সাথে। সমাজে এমন কিছু লোক থাকে যারা পুরো সমাজটাকে একবার নাটের গোড়ার মতো ফেঁসায় ফেঁসায় রাখে। কিন্তু আমি কি করছিলাম? আমি জানি অমুক ব্যক্তি, ধরেন আমি খারাপ আপনারা জানেন, কিন্তু আমার বই আপনি কি করছেন? আমার পক্ষে কথা বলেছেন। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, জান্নাত জাহান্নাম কায়েম হয়ে যাবে, আপনাকে যে সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। 3 নাম্বার কারণটা কিন্তু এটাও, আপনি সত্যকে সত্য বলেন নাই, মিথ্যাকে মিথ্যা বলেন নাই। না বইলা যে দেখা গেছে তার তো টাকা বেশি, তার ক্ষমতা বেশি, আপনি তার পক্ষেই কথা বলেছেন। যে এরকম ভাবে লক্ষ লক্ষ ফিলিস্তিনিদেরকে এরকম ভাবে হত্যা করেছে। এবারও বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান সময়েও ফিলিস্তিনের প্রায় 47,000-এর বেশি মানুষকে শহীদ করেছে। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলমানদেরকে আহত করা হয়েছে। কিন্তু এত মুসলমান থাকার পরেও, এত বড় বড় মুসলিম রাষ্ট্র থাকার পরেও আমি আপনি ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলতে পারি নাই। বুঝতে হইব কারণটা কি। কারণ হচ্ছে, আমি আপনি যদিও বাপদাদা সূত্রে মুসলমান হওয়ার পরেও আমি আপনি কিন্তু আমেরিকার দালালগিরি ছাড়ি নাই, ভারতের দালালি ছাড়ি নাই, আমি আপনি কিন্তু ট্রাম্পের দালালি ছাড়ি নাই, আমি আপনি কিন্তু বিধর্মীদের দালালি ছাড়ি নাই, আমি আপনি কিন্তু ইসরায়েলের দালালি ছাড়ি নাই। এমনকি ইসরায়েলের অ্যাকাউন্টে আমি আপনি টাকা দেয়, কথা ঠিক কিনা? আমি আপনি ফিলিস্তিনিদের বিপক্ষে গিয়েছি কিভাবে? অনেক রকম ভাবে সংক্ষেপে বলে দেই। ফিলিস্তিনের ইসরায়েলে যত পণ্য আছে, যত পণ্য আমরা কিনি, সকল পণ্য থেকে একটি পার্সেন্টেজ তাদের কাছে যা। আর এই পার্সেন্টেজ দিয়া মুসলমানদের উপর, নিরীহ ফিলিস্তিনিদের উপর অত্যাচার করে চলেছে 80 বছর ধরে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ফিলিস্তিনিদের উপর এত অত্যাচার দিচ্ছে, এত অত্যাচার করা হচ্ছে। ফিলিস্তিন হচ্ছে আমাদের আবেগের জায়গা, বাইতুল মুকাদ্দাস আমাদের আবেগের জায়গা। মুসলমান ভাইরা আমার, এই বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য কত রকম ভাবে কত কিছু করতেছে। মনে রাখবেন, কথা বলে শেষ করে দিচ্ছি, ফিলিস্তিন আমাদেরই থাকবে, ফিলিস্তিন মুসলমানদেরই থাকবে, আল আকসাও মুসলমানদের থাকবে। আমার নবীর কথা, আল আকসা মুসলমানদের থাকবে। আমার আপনার প্রথম কেবলা, এই কেবলাকে যারাই নিতে আসবে ওরা ধ্বংস হয়ে যাবে। অতীতে ধ্বংস হয়েছে, আগামীতেও ধ্বংস হবে, কিন্তু আল আকসাকে কেউ নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সর্বশেষ কথা হচ্ছে, এই যে আমি আপনি ঘুরিয়ে পেঁচিয়ে যে আমার আপনার সম্পর্কটা যে নাস্তিকের সাথে যাই, বিধর্মীদের সাথে যাই, এটা পরিহার করতে হবে। কি করতে হবে? পরিহার করতে হবে। পারবেন তো পরিহার করতে? নাস্তিকের সাথে কোনো সম্পর্ক নাই, ভারতের দালালদের সাথে কোনো সম্পর্ক নাই, আমেরিকার দালালদের সাথে কোনো সম্পর্ক নাই, যারা নাস্তিকদের সাথে চলাফেরা করে তাদের সাথে কোনো সম্পর্ক নাই। শুধু তাই নয়, যারা সমাজে যারা অরাজকতা চালায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। পারবেন তো ইনশাল্লাহ? হাত তুলেন, পারবেন তো ইনশাল্লাহ? মুসলমান ভাইয়ের আমার, সর্বশেষ কথা হচ্ছে যখন জান্নাতীরা যখন বলবে তোমরা আজকে সাকার নামক জাহান্নামে কেন, সর্বশেষ উত্তর দেবে, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা তো হাসরের ময়দানকে, বিচার দিবসকে অস্বীকার করতাম। সংক্ষেপে বলে দেই, আমাদের এলাকার নাই, আমার এলাকায় নাই, অন্য এলাকায় আছে। বাংলা কথা একটা কথা বলে, এখন যা পারি তা করাম, মরে গেলে কেমন স্যার গুলজাক কয় কিনা, যা মন চা তাই হোক, মরে গেলে যা মন চা তাই হোক, হাসরের ময়দান মানি না। এই কিলা কি আর হইব? হুজুরা হুদাহুদি হুজুরা কি করে? হুদাহুদি গো আমরা ভয় দেখা, হুজুর কথা খায় কেমন নাই, আমার ভাই খা বেতন নে, আর খালি একসব কথা বলে যে হাসরের ময়দানে কেসবো, কবরে কেসবো, জাহান্নামে কেসবো। হুদাই গো বলে কি বলে না? সুশীলরা বলে। কারা?
সুশীলরা দেখবেন চাষটেলে বৈশা বৈশা ছাড়ছে কথা, ছাড়ছে তো ছাড়ছে। মনে রাখবেন কসুল্লতা মানুষের কথা আর কোনো সিরিয়াল নাই, চলছে তো চলছে, চলছে গাড়ি যাত্রাবাড়ি। এই যে সমালোচনা শুরু হয়েছে, হুজুর গেলে হুদাই কো, শুক্রবারটা আইলে হুদাই ওয়াজ করে, হুদাই কো, এগুলা কিচ্ছু হতো না। আল্লাহ সর্বশেষ একটা কথা বলে এখন ইদানিং, আল্লাহ কি এত নিষ্ঠুর, আল্লাহ কি এত নিষ্ঠুর, কি বুঝলেন? ফাইজলামের একটা লিমিট থাকা যাবে। আল্লাহ কত নিষ্ঠুর সময় মতো বোঝা যাবে, সময় মতো বোঝা যাবে। মুসলমান ভাইরা আমার, সর্বশেষ কথা হলো জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, হে জান্নাতীরা, আমরা তো দুনিয়াতে ছিলাম, দুনিয়াতে থাকার পরেও আমরা কি করি নাই? আমরা এই কিয়ামত দিবসকে, বিচার দিবসকে আমরা বিশ্বাস করি নাই। হুজুররা যা বলেছে, হুজুরদের বিরুদ্ধে কথা বলেছি, মাগার হুজুরদের কথা মানা যাবে না, আমিও মানবো না, জাতিকেও মানতে দেবো না, এইরকম পরিকল্পনাও করেছি। কথা ঠিক কিনা? বুঝেন, কথা বুঝেন, এত কিছু বলার সুযোগ নেই। যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে, সর্বশেষ হাত্তা আতানাল ইয়াকিন, জাহান্নামীরা বলবে এইরকম ভাবতে ভাবতে আমাদের এই চারটা খাইছে যাওয়ার পরে আমাদের সামনে কি এসে পড়েছে? আমাদের সামনে মৃত্যু চলে এসেছে, আজরাইল চলে এসেছে, অতঃপর আমাদেরকে গ্রেফতার করা হয়েছে। আর সেই গ্রেফতারের পরে কবরে আমাদেরকে কেসা হয়েছে, হাসরে আমাদেরকে কেসা হয়েছে, জাহান্নামে ফেলেও কেসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে কত কাল পর্যন্ত আমাদেরকে সাকর নামক জাহান্নামে ফেলে ফেলে কেসা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই চারটা গুণ পরিহার করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই চারটা গুণ পরিহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।